ইনবাউন্ড লিঙ্ক কি বলেন তো স্যার? হ্যাঁ, কেমনে জানেন ইনবাউন্ড লিঙ্ক কি কোন পেজের জন্য? দেখলে তো শেষই। এমনি বলেন না ইনবাউন্ড লিঙ্ক কি? দেখতেছি না তো বলেন। ইনবাউন্ড মনে হয় স্যার মনে হবে কে? ইসের ভিতরে যেটা মানে ওয়েবসাইটের ভিতরে থাকে। আমার তো সব লিঙ্কই তো ওয়েবসাইটের ভিতরে থাকে। আমার মনে হচ্ছে ল্যান্ডিং পেজের লিংকটা। আচ্ছা, ইনবাউন্ড লিংক বলছেন তো আপনি? হ্যাঁ বলছেন মনে হয়। হ্যাঁ, লিঙ্ক শিখানো হয়েছে না। ইনবাউন্ড লিঙ্ক কি বলেন? ইনবাউন্ড আউটবাউন্ড মনে দেখেছিল। ইনবাউন্ড লিঙ্ক কি সেটা বলেন। ইনবাউন্ড মনে নেই ইনবাউন্ড লিঙ্ক পারেন না? ইনবাউন্ড হ্যাঁ, ইনবাউন্ড ইনবাউন্ড আচ্ছা আপনারটা আপনি বলেন। আপনি আপনারটা যার সে বলেন না, তাহলেই তো হয়। হুম, এক্সটার্নাল লিঙ্ক কি? ওয়েবসাইটের বাইরে যে তাহলে ইনবাউন্ড লিঙ্ক কি? ভিতরের থেকে ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনেট এই তো ওয়েবসাইটের ভিতরে তাহলে ইনবাউন্ড লিঙ্ক কি? এটা এক কেমনে হয় একটা আলাদা। সেটা আমি জানি, আপনারা লেখাপড়া করছেন, আপনারা শিখছেন। ওয়েবসাইটের ভিতরের লিংকগুলা ভিতরের লিঙ্কের নাম আছে না, সেটার নাম কি? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ কোন? হ্যাঁ, ইনবাউন্ড লিঙ্ক কি শিখেছেন? হ্যাঁ, গত ক্লাসগুলো দেখেন না কেন? না দেখলে তো ঝামেলা। হ্যাঁ, লিংক তো স্যার পুরো সাজাইলাম স্যার, আপনি কল করে তো আবার চেঞ্জ করছি পুরো। হ্যাঁ, লিঙ্কডিন সাজান, কাজ আছে, কাজ নাই যে বিষয়টা এমন। হ্যাঁ, ওই যে আমাদের এক স্টুডেন্টে নক দিছে, দুইজন স্টুডেন্টে নক দিছে, আমি হচ্ছে রিপ্লাই দিতে পারতেছি না এদের। এই যে এখন মনে হয়েছে। কিসের কাজ স্যার? অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে যে লিংক আছে ওইগুলো লিংক করে হ্যাঁ, অন্য ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক বলে। আউটবাউন্ড লিঙ্ক কি কোনটা? আমার ওয়েবসাইটে থেকে দিলে আমি যদি অন্য কোনো ওয়েবসাইটের লিংক তাহলে ইন মানে কি? ভিতরে ইন মানে আসছে, আর আউটবাউন্ড মানে গেছে গেছে। তো ওই তো এই ইংলিশ তো এইটুকু তো আমরা বুঝতে পারি। হ্যাঁ এক্সটার্নাল লিঙ্কিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। এক্সটার্নাল এর দুইটা পার্ট, একটা ইন্টারনাল সরি ইনবাউন্ড এর ক্লাস হয়েছিল। আর এটা হচ্ছে আউটবাউন্ড। আউটবাউন্ড হচ্ছে আপনি মানুষকে দিবেন, আর ইনবাউন্ড হচ্ছে যাবে আমার থেকে। হ্যাঁ, আর ইনবাউন্ড হচ্ছে মানুষের থেকে যেটা নিবেন। এই তো এটা কি মনে হচ্ছে? তুমি কিছুই বোঝেন না, যেন মনে হয় ব্যাকলিংক দিন আসলে স্যার ব্যাকলিংক ওকে। তাহলে আমাদের গত ক্লাস কতটুকু পর্যন্ত হয়েছিল? তার যে গুগল ম্যাপ বিজনেস পুরোই দেখাইছিল কমপ্লিট করেছি। জিএমবি কমপ্লিট করছি। জিএমবি কমপ্লিট করছে। আচ্ছা, এটা আমরা একটু সাইডে রাখি, লাস্টে একটা বিষয় মনে রাখেন, আমরা 10 মিনিট এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো। আচ্ছা, জিএমবি তো আমাদের ফুল কমপ্লিট হয়েছিল, তাহলে হোমওয়ার্ক কি ছিল? এবার তো স্যার এইগুলো পুরো সাজাইতে বলেন না, লিংকডইন আর লিংকডইন ইনস্টাগ্রাম প্লাস জিএমবি সরি জিএমবি কি করছেন? হচ্ছে আপনি করতে বলছিলেন। আচ্ছা, তিনটাই করছি স্যার। ওকে। তাহলে আজকে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট একটা পার্ট দেখবো, যেটা হচ্ছে যে আমি যে এই যে এতদিন যে আমরা ক্লাস করলাম, এসইউ করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, কত কিছু করে উল্টায় পাল্টায় শেষ করে বলতেছি। এই যে উল্টাচ্ছি যে আমি
তো আমার রেজাল্ট, হ্যাঁ, ওই তো। পাল্টা গেছি। ওই তো আমরা যে এখানে উল্টা পাল্টা শেষ করে দিচ্ছি। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। উল্টা পাল্টা যে শেষ করতেছি, ওইটার রেজাল্টটা তো আমাদের দেখতে হবে। হ্যাঁ, যে আমি যে উল্টাচ্ছি আমার রেজাল্টটা কেমন আসতেছে, রেজাল্টটা বেটার আসতেছে কিনা, অথবা ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে কেমন ট্রাফিক আসতেছে, কেমন মানুষ ঢুকতেছে, কোন কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করতেছি, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো কি আমার দেখতে হবে, যে আমার অবস্থান কই আছে। ওকে, সো এই বিষয়গুলো দেখার জন্য আমরা হচ্ছে গুগলের কিছু টুলস ইউজ করি। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের এই ধরনের টুলস আছে। এক একটা সার্চ ইঞ্জিনের হচ্ছে এক এক ধরনের নাম থাকে। যেমন গুগলের যেটা আছে সেটার নাম হচ্ছে গুগল জিটিএ। জিটিএ, গুগল জিটিএ মানে হচ্ছে অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স। এটার এখন নিউ ভার্সন আসছে যেটার নাম হচ্ছে জিটিএ 4। হ্যাঁ, সো গুগল অ্যানালাইটিক্স 4। সো এটা দিয়ে হচ্ছে মূলত পারফরমেন্স আমাদের ওয়েবসাইটে কেমন হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে আমরা চেক করতে পারবো। এই যে অ্যানালিটিক্স যেটা আছে জিটিএ 4, জিটিএ স্যার, এটা দিয়ে মূলত হচ্ছে স্যার আমরা কি ওয়েবসাইটের কি অবজারভেশন করতে পারি এরকম? হ্যাঁ এই ওয়েবসাইটের কি অবস্থা অথবা কিরকম হ্যাঁ হ্যাঁ ইয়ে আছে? মানে আমার ফিডব্যাক জানতে পারলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জিটিএ স্যার, হ্যাঁ? হুম। গুগল অ্যানালাইটিক্স স্যার, ফুল ফর্ম হ্যাঁ দেখি স্যার। অ্যানালিটিক্স টুল। হ্যাঁ, এটা টুল। ওই যে জিএটি আর জিটিএ দুইটা একই কথা হয়, মানে জিএটি 4 অথবা জিটিএ 4 সহজে বলা হয়। ওকে, সো এইটার মাধ্যমে হচ্ছে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখবো, যে আমাদের ওয়েবসাইটে কি অবস্থানে আছে। তো এই যে দেখতেছেন যেটা আছে গুগলের যে মার্কেটিং প্ল্যাটফর্মের, শুধুমাত্র এই অ্যানালাইটিক্সটা নিয়ে যদি আপনি শিখতে পারেন ভালো করে, এইটার উপর আলাদা করে একটা ক্লাস আছে, মানে আলাদা করে হচ্ছে একটা কোর্স আছে শুধু অ্যানালাইটিক্স এর উপর। এইটারও সেই রকম ডিমান্ড, এটারও অ্যানালাইটিক্স। হ্যাঁ, জিটিএ গুগল অ্যানালিটিক্স। আমি যদি একটু ফাইবারে যাই, মানে আপনারা যে স্কিলটা শিখছেন ওই স্কিলের এক একটা ধাপ আলাদা আলাদা, প্রত্যেকটা পার্ট নিয়ে আপনি চাইলে আলাদা 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 ভাবে মার্কেটে কাজ করতে পারবেন। আমরা তো মূলত মানে ফান্ডামেন্টাল যে ডিজিটাল মার্কেটিং এর কি কি ধাপ আছে ওইগুলো শিখতেছি। আর তো প্রত্যেকটা টপিকের এই উপর যে আলাদা আলাদা গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স সেটআপ ফর, হ্যাঁ, যদি আমি যদি দেখি জাস্ট সেটআপের কাজটা, সেটআপের কাজটা যদি আমি একটু দেখি, এটা কি পিক্সেল সেটআপ আর এটা কি এক? না, সো যদি দেখেন এখানে এই যে সেটআপ জাস্ট হচ্ছে অ্যানালিটিক্স সেটআপ, হ্যাঁ, অ্যানালাইটিক্সটা হচ্ছে জাস্ট সেটআপ করে দিবে, এইটা নিয়ে হচ্ছে মানুষের দেখেন দেখছেন কতগুলা কাজ কমপ্লিট করছে, 1000 প্লাস 1000 প্লাস 1000 প্লাস 1000 প্লাস, মানে হ্যাঁ না না এটা এই ফাইবার এখানে সবাই জায়গা দরকার। এটা কোনো ফেক নাই। এই যে 1000 প্লাস ইয়াসমিন, এই হয়তো বা বাংলাদেশি, হ্যাঁ এই হয়তো বা বাংলাদেশি, এই যে বাংলাদেশি, হ্যাঁ এটা পাকিস্তানি। সো এই জিটিএ নিয়ে সেই রকম কাজ আছে। হ্যাঁ, সো এটা দিয়ে মানুষ দেখেন অধিকাংশ কিন্তু 1K প্লাস, এই যে 1K, ডিমান্ড বেশি কাজ। দুইটা, হ্যাঁ তিনটা, তারপর হচ্ছে এই যে এখানে কয়জন দেখছিলাম, আরে 4টা 5টা, তারপর হচ্ছে উপরে তো অনেকগুলো আছে, 6টা 7টা 8টা, আর এ তো আছে মোটামুটি হচ্ছে 200, আরেকটা দেখছিলাম 800, মানে মোটামুটি 500 এভারেজ সবাই হচ্ছে 500-র উপরে। যাবার এখানে একটা আছে 500-র উপরে সবাই মহসিনী হয়তো বা বাংলাদেশি, হ্যাঁ সো ইন্ডিয়ান। সো দেখেন এখানে দেখছি 1K, এখানে হয়েছে 1.2K, মানে 1200-র অর্ডারের মতো সে কমপ্লিট। পাকিস্তানি এ হচ্ছে এও ইন্ডিয়ান। সো দেখেন
আচ্ছা ফাইবারে কি স্টুডিও দেওয়া যায়? হ্যাঁ, স্টোরি না, এটা ভিডিও অ্যাড করছে। সো টপ রেটেড হয়ে গেছে, এখন তাদের অনেক ফ্যাসিলিটিস থাকবে। ওকে, সো এখানে যারা আছে মোটামুটি হচ্ছে এই গুগল অ্যানালিটিক্স জাস্ট সেট আপ করে দিচ্ছে। আপনি যদি হচ্ছে দেখেন এই যে অ্যানালিটিক্স 4, গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ, সো এটা যদি দেখেন মানে আপডেটেড ভার্সন যেটা আসছে সেটা। এই যে জান্নাতুল, এ তো বাংলাদেশি দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এই কাজের অনেক ডিমান্ড আছে। আমরা যদি হচ্ছে ভালো করে শুধুমাত্র এটাকে একটু ভালো করে শিখতে পারি যে কিভাবে আমি অ্যানালিটিক্সটা সেট আপ করবো, কিভাবে ট্র্যাক করব, কিভাবে কি করব না করব, ওইটাও যদি আমি একটু ভালো করে শিখতে পারি, তাহলে এইটা দিয়ে আমি মার্কেটে কাজ করতে পারবো। আর এইটার ডিমান্ড এসইও ডিমান্ডের থেকে বেশি। ফিউচার ডিমান্ড কিরকম থাকে? সবগুলারই ফিচার ডিমান্ড আছে। এসইও করতে গেলে আপনার এটা লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ধরেন ই কমার্স নিয়ে কাজ করবেন, ফেসবুক থেকে ইনকাম, তাহলে আপনার এটা লাগবে, অ্যানালিটিক্সটা লাগবে। কেন লাগবে? ওই যে আপনার ওই পিক্সেল সেটআপ করতেছি আমরা, পিক্সেল সেটআপ করতেছি কেন? যেন ডাটাগুলা, আমার ওয়েবসাইটের ডাটাগুলো ফেসবুক দেখতে পারে, ওইটার আন্ডারে একটা অ্যাড রান করতে পারে, এই তো। তাহলে এই যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে ডাটাগুলো আসতেছে, এটার একটা রেকর্ড থাকতে হবে না? ওইটা করবে এই অ্যানালাইটিক্স এর মধ্যে। সো দুইটাই কানেকশন, এক কানেকশনে কাজ করে। সো আমাদের এই দুইটা বিষয় লাগবে। এখন আসেন যে আমরা এটা কি করবো। হ্যাঁ, সো এটা দুটো ওয়েবসাইটের জন্য হয়, কোড বেস ওয়েবসাইটের জন্য একভাবে করতে হয়, ওয়ার্ডপ্রেস এর জন্য আরেকভাবে করতে হয়। কোড বেস ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনাকে গিয়ে কোড বসাইতে হবে, আর ওয়ার্ডপ্রেস এর জন্য হচ্ছে ডিরেক্ট বসাইতে হবে। ওকে, সো আমরা শুরু করি। আচ্ছা, সো এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সাইন ইন টু অ্যানালাইটিক্স, একটা হচ্ছে গেট স্টার্ট টুডে। সো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্টই নাই, তাহলে আমরা কি করব? স্টার্ট করব। ও, আমার দেখা যায় আছে। অ্যাকাউন্টের কাছে অ্যানালিটিক্স হুম, আমার তো অলরেডি আছে। ওকে, তাহলে আমরা বের হই। তোমারটা এখানে দেখুন। অ্যাকাউন্ট আপডেট করে দেখেন স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করা এত কঠিন না, জাস্ট হচ্ছে আমরা এখানে আসবো। হ্যাঁ, ওই গুগলের প্রপার্টি না, আপনার জন্য সে অটোমেটিক্যালি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করেই রাখবে। এই যে এখান থেকে আমরা যদি সাইন ইনে ক্লিক করি, এই অ্যানালিটিক্স এর ভিতরে নিয়ে আসবে। আর এখানে ক্লিক করলেও হচ্ছে আপনাকে, এই যে এটাতে তো নাই। এটা কি আপনার ড্যাশবোর্ড স্যার? হ্যাঁ, এটাতেও তো দেখা যায় আছে, সবগুলাতেই করা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা তো করা আছে। প্রথম অপশনটা কিভাবে আসবে সেটা আমরা দেখতেছি। ওকে, সো এইখান থেকে হচ্ছে আমরা আহ, দুইটা আছে। আচ্ছা, আপনাদের যেখান থেকে আসবে সেখানে আমি নিয়ে যাচ্ছি। ওকে, সো যখন আপনারা হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনাদের এই ধরনের একটা অপশনে নিয়ে আসবে। ফার্স্ট হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে প্রপার্টি কানেক্ট করতে হবে, বিজনেস ডিটেল দিতে হবে, বিজনেস অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন না। সো আমরা হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট ওপেন করি। অ্যাকাউন্ট হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে অথবা বিজনেস যেটা আছে বিজনেসের নামে দিলাম, অথবা আমাদের নিজের নামে, প্রবলেম নাই। দেখেন, ফেসবুকের আন্ডারও হয় স্যার। না, গুগলের আন্ডারে। সো আমরা ফেসবুক বিজনেস সুইটের মধ্যে দেখছিলাম না যে একটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমরা তিনটা রাখতে পারবো, অ্যাসেট না, মানে তিনটা হচ্ছে প্রোফাইল ওপেন করতে পারবো, তারপর আনলিমিটেড পেজ রাখতে পারবো। সেম এখানেও সেম, আপনি চাইলে হচ্ছে এখানে আনলিমিটেড প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আনলিমিটেড প্রোফাইলের ভিতরে আবার আনলিমিটেড প্রপার্টি রাখতে পারবেন। ধরেন একটা প্রপার্টি আপনি ক্রিয়েট করলেন, একটা প্রপার্টির আন্ডার আপনি একটা হচ্ছে প্রপার্টি ক্রিয়েট করলেন, একটা প্রপার্টির আন্ডারে আপনি কি করলেন, ছোট ছোট, হ্যাঁ,
এইভাবে এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট গুলা রাখলেন। ওয়েবসাইট গুলাকে এখানে বলা হয় হচ্ছে প্রপার্টি। অ্যাকাউন্ট হচ্ছে একটা থাকবে, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রপার্টি রাখতে পারেন। আর এখানে কোনো লিমিট নাই, আপনি চাইলে আনলিমিটেড রাখতে পারেন। টোটালি হচ্ছে এটা ফ্রি। ফ্রি প্রোডাক্ট হ্যাঁ, ফ্রি করে দেবো না গুগলে না। সো এইখানে হচ্ছে অ্যাকাউন্টের নামটা হচ্ছে আমার বিজনেস নাম অনুযায়ী দিব অথবা আমার নিজের নাম অনুযায়ী দিব, এটাতে কোনো প্রবলেম নেই। সো আমি হচ্ছে আমার বিজনেসের নাম অনুযায়ী দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে এটা টেক মার্ক দিয়ে দিব। দেন হচ্ছে নেক্সট, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আপনার প্রপার্টি ডিটেলস হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। এখন হচ্ছে প্রপার্টির নাম, আপনি এখানে প্রথম কি করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। অ্যাকাউন্টের নাম আলাদা, প্রপার্টির নাম আলাদা। কারণ হচ্ছে ধরেন আপনার একটা বিজনেস করলেন, বিজনেসের যেমন হচ্ছে আমাদের বড় বড় কোম্পানি যেগুলো হয়, যেমন প্রাণ গ্রুপ, এটা গ্রুপ কিন্তু একটাই, এটা বিভিন্ন সাব হয় না। হ্যাঁ, তো ওগুলোর আলাদা আলাদা নাম হয়। সেম এখানেও আপনার মেনটার নাম থাকবে একটাই, এখানে আপনি আপনার মতো করে আলাদা নাম দিতেই পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়েবসাইটের মতো নাম দিতে পারেন। সো এখানে যদি হচ্ছে আপনার ওয়েবসাইট থাকে এক নামে, ওইটা দিয়ে দিবেন। আমি এখানে হচ্ছে আমার নিজের ওয়েবসাইটই অ্যাড করব, অথবা হচ্ছে এই ওয়েবসাইটের নামটা আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে তুলে রাখবো, যেটা ডিজিটাল মার্কেটিং এর জন্য আসবে। এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এরই কাজ করবে। রিপোর্ট টাইম জোন এখান থেকে হচ্ছে আমরা দিব কোনটা, বাংলাদেশ। কারেন্সি ইউএসডি তে থাক, বুঝতে সুবিধা আমাদের। সো ইন্ডাস্ট্রিটা আমরা হচ্ছে এখান থেকে মার্কেটিং দিয়ে দিব। যার যে ইন্ডাস্ট্রি থাকবে, যদি মার্কেটিং না থাকে তাহলে হচ্ছে আমরা দেখি এখানে আদার বিজনেস, দিব যদি আমাদের ক্যাটাগরির সাথে না মিলে। এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদেরটা অবশ্যই স্মল, বেশি বড় না। দেন নেক্সট, এখন হচ্ছে আপনার বিজনেস অবজেক্টিভ, যে আপনি এখান থেকে কি কি করবেন। এই ধরনের অপশন আমরা একটা কোথাও না কোথাও দেখছিলাম। হ্যাঁ, অবজেক্টিভ সিলেক্ট করা objective কোথায়? হ্যাঁ, কোথায়, কোন অ্যাড রান করার টাইমে আমাদের বলছিল যে ক্যাম্পিং অবজেক্ট সিলেক্ট করেন আপনি। সেম এখানেও আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে যে আপনি এখানে কি কাজ করবেন। তো এখানে হচ্ছে জেনারেট লিড, আপনি কি এটা দিয়ে শুধু লিড জেনারেট করবেন? হ্যাঁ, হচ্ছে ড্রাইভ সেল আনতেও পারি। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়েব এন্ড আর অ্যাপ ট্রাফিক, অবশ্যই আমার অ্যাপ ট্রাফিকের আপডেট লাগবে। হ্যাঁ, সব দেওয়ার অপশন। হ্যাঁ, কারণ এটা তো আপনি ডাটা কালেক্ট করবেন, আর ওটা তো একটা অ্যাড রান করবেন, এখানে তো অ্যাড রান না। দেন হচ্ছে আপনার ভিউ ইউজার এঙ্গেজমেন্ট এন্ড সো এটা আপনার লাগবে কিনা, আমাদের অবশ্যই এটা লাগবে। তাহলে আমরা এটাকে কি করব, অন করে দিব। দেন ক্রিয়েট, কিন্তু আবার বাকি সবগুলো সিলেক্ট আনচেক হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই। এটা আমাদের দরকার নাই। ওকে, কত যে আপডেট আসে, এই যে এখন আরেকটা আপডেট আসছে। ওকে, সো এইখানে দেওয়ার পর আপনাকে বলতেছে যে আপনি ইউএস এর আইনগুলো মানেন কিনা। সো আমার বাংলাদেশি আইন কি আছে ওটা আমি দেখবো। বাংলাদেশের কি আইন আছে, পলিসি টলিসি আমি এত পড়ার দরকার নেই, সময় নেই এত কিছু। জাস্ট হচ্ছে অলসো অ্যাকসেপ্ট দিয়ে দিব। দেন হচ্ছে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। দেন অ্যাকসেপ্ট। গুগল ভিডিও আইন। ওকে,
দেন হচ্ছে এখান থেকে বলতেছে যে স্টার্ট কালেক্টিং ডাটা। আপনার ডাটা কালেক্টিং এর জন্য আমাকে এই ইনফরমেশন গুলো একটু দিতে হবে। এখন হচ্ছে বলতেছে যে চুজ এ প্ল্যাটফর্ম, আপনি কোন ওয়েবসাইটের ডাটাটা কালেক্ট করবেন, অ্যান্ড্রয়েড অ্যাপের নাকি আইওএস অ্যাপের নাকি হচ্ছে ওয়েবসাইটের। এইটা দিয়ে কিন্তু অ্যাপস এরও কাজগুলো হয়। ওই যে কাজ অ্যাপস এর ডাটা দেখতে হয় না, ওগুলো কিন্তু এই অ্যানালিটিক্স দিয়েই করতে হবে। ওকে, যে প্লে স্টোরে যে ধরনের অ্যাপস রান হয় ওগুলা। ওয়েবসাইটে হ্যাঁ, সো এখন হচ্ছে এখানে আমরা কি করব, ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর বলতেছি যে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন। সো আমরা কোনটা দিব? ক্লায়েন্টে দেবো না, হ্যাঁ ক্লায়েন্টের ওয়েবসাইটে লিংক দেবো। হ্যাঁ, আমারটা দেখেন একটু। আমরা দিব। তাহলে তো আপনারটা আমাদের লগ ইন করতে হবে। লগইন করতে হবে। একদিন হইতে হয় না। পাসওয়ার্ড লগইন করেন স্যার তাহলে। পাসওয়ার্ড হচ্ছে ইমেলে দিয়ে দেন। এগুলোর পাসওয়ার্ড কি দিলাম এগুলো তো বুঝাই দিই। এই কিন্ডার কন্টাক্ট নেই তো ওইগুলো তো গ্যাপ রাখেন না, গ্যাপ রাখেন একটু হলেও আপনার টাচ আপনার দিতে মেলে হবে। দিয়ে দিব। এই যে ইমেলে, এই যে ইমেলে, ইমেলটা ashik.kaizen এটা দিয়ে দেন। এগুলো ক্লাসগুলো দেখতে ক্লাস আর কি আইডি ইজ দিলাম। এগুলো কি সাথে করা যাবে না? চেঞ্জ করা যাবে না? হুম, হ্যাঁ ওই যে ইয়েতে মেইলের মতো না? হ্যাঁ হ্যাঁ ফরগেট দিলে কি আসবে আবার? হ্যাঁ স্যার নাম কি ashik.kaizen? হ্যাঁ। কাছে থাকতে হবে, বুঝেন না? বয়স কত হয়েছে আমাদের, মাত্র শুরু করছি। আপনাদের তো একটু বয়স হয়ে গেছে, তারপরও চেষ্টা করবেন। যে আমাদের টার্গেট হচ্ছে যে 30, ইনশাল্লাহ 30 বছর পর্যন্ত যত সময় দেওয়া যায় দিব। 2টা না 3টে না, পর সময় দিব না। হ্যাঁ, পরে খালি ঘুরবো। কত টাইম দিব কোন? এজেন্সি তো আছেই, পরে খালি ঘুরবো। আইটি দিয়ে দিবেন। সবই আছে কিন্তু হচ্ছে প্রচারণা করি না এখনো। কারণ ওগুলা করলে দেখা যাবে যে করতে পারবো, কিন্তু সময়, তারপর হচ্ছে এখন ওই বয়সটা কিন্তু হয় নাই। হ্যাঁ, কারণ আমাদের ওই বয়স হয় নাই। এখন চাইলেই তো সবকিছু দেওয়া সম্ভব না। কারণ বড় বড় প্রজেক্টের জন্য হচ্ছে সরকারিদের সাথে কথা বলতে হবে। গেলে কবে তো ছোট মানুষ কি করবে? হ্যাঁ, তখন তো ঝামেলা। আর যদি বয়সটা একটু বেশি হয়, 30-35 হয়, তখন হচ্ছে একটা পার্টি দিবে যে না, পারবে হয়তো বা। ওই যে দেখেন না, ফয়সাল করিম বেরিয়ে গেছে বাইরে, এই শুধু সরকারি প্রজেক্টের কাজ করতো, কোটি কোটি টাকার কাজ। এই যে হাদির, এই শুধু সরকারি প্রজেক্ট কাজ করতো, বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাপ বানাইতো সরকারের। হ্যাঁ, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এদের হচ্ছে লেনদেন, সরকারি লেনদেন হতো না। ধরুন সরকার একটা অ্যাপস এর জন্য বরাদ্দ করছে 10 কোটি টাকা, এখান থেকে সরকারি লোক তো ডিরেক্ট ওর অ্যাকাউন্টে টাকা দিবে। ও নিবে 5 কোটি টাকা, বাকি 5 কোটি টাকা সরকারি লোকে। অথবা এর 2 কোটি টাকা দিলে 1 কোটি দিলে ওই অ্যাপস গুলা নিত, নিয়ে মানুষ দিয়ে করাই দিত। হ্যাঁ, সফটওয়্যার। হ্যাঁ, ওই মানুষ দিয়ে করাইছে। যেমন কাইজানেটি অ্যাসেট নিচ্ছে না, অ্যাসেট তো সরকারি প্রজেক্ট, কাইজানেটি কিন্তু ডিরেক্ট অ্যাসেট নিচ্ছে না, কাইজানেটি নিচ্ছে অন্য জায়গা থেকে, বাক্য থেকে। বাক্য নিচ্ছে এনএসডিএ থেকে, সরকার থেকে। তাইলে ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে বাক্য, বাক্য থেকে কাইজান। হ্যাঁ, তো আপনি যদি ডিরেক্ট বাক্য হতেন, তাহলে আপনার দামও ছিল বেশি, টাকাও ছিল বেশি। হ্যাঁ, সো এই যে অ্যাসেট প্রজেক্ট আছে না, অ্যাসেট প্রজেক্টে এই যে লাইট চলতেছে, ফ্যান চলতেছে, সব বিল গভর্নমেন্ট দিবে। সকাল 8টা থেকে নিয়ে বাক্য,
গভর্নমেন্ট দিবে বাক করে দিছেন, গভর্নমেন্ট দিবে বাক্যকে, বাক্য দিবে কাইজানকে, কাইজান দিবে কারেন্ট বিল। এখানে কি যারা লাইভে করতেছে সব ভাগ করে ওরা না, হ্যাঁ মানে লাইভে যারা আসতেছে না, ওগুলো তো কাইজানেরই, শুধু অ্যাসেট। ওই যে আপনারা যেটা করেন ফ্রিতে, লাইভে আসে অনেকগুলো প্রতিষ্ঠানে আসে। হ্যাঁ ওগুলা ওগুলা বাক্যর আন্ডারে যেগুলো আছে ওগুলা, বাক্যর আন্ডারে যারা আসে তারা মিলে আর কি। কি বলে না বলে আরে এগুলো এমনি, ও মনে করেন যে এ, কি বলে এটাকে, মানে টেকনিক্যাল পার্সন না, হ্যাঁ এগুলো কি বলে না বলে জাস্ট হচ্ছে এমনি আর কি, তারা টেকনিক্যাল পার্সন না তারা। ওয়েবসাইটের ইউআরএল দিলেন নাকি বলেন? এটি ভাই আকাশ একে একে অ্যাশিজ হয়েছে, একে অ্যাশিজ ঠিক আছে। এই আছে একে এ অ্যাশিজ এ অ্যাশিজ উত্তরচারিত অ্যানিমেশন টেনিমেশন গুলো উঠাই দিন। এই যে আপনারটা তো ভালো স্পিডে আসতেছে নাকি? তাই হ্যাঁ অপশন হয়তো, আর আমারটা লোড হওয়ার কারণ আছে, কারণ আমি হচ্ছে সিডিএন ইউজ করি, সিডিআর এটা কি স্যার? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কি আপনার আইডি ভাইয়া কাজ যেটা লোগোটা ফিরিয়ে তো এবার লোগো ভালো লোগো ফিটিং করতে পারে নাকি? আরে এগুলো সময় দিতে হবে, সময় তো দিতে হবে। এই যে আমারটা হচ্ছে একটু টাইম হালকা বেশি লাগে, কিন্তু হচ্ছে লেক মারবে না। স্পিড ভালো আমারটা কেন বেশি লাগে, কারণ আমার এটা হচ্ছে এখান থেকে সিডিএন এ যাচ্ছে, সিডিএন থেকে ডাটা পিক করতেছে, পিক করে আবার আসতেছে, এখান থেকে আবার দিচ্ছে, আর আমার যে হোস্টিং আছে হোস্টিংটা পুরো ভরে গেছে অনেক মানুষের ইন্টেলের থেকে নেওয়া। সো এটা আমরা হচ্ছে নেম চিপের মধ্যে নিয়ে যাব, রিসেন্ট নেম চিপের মধ্যে নিয়ে গেলে এটা আবার স্পিড বাড়বে। এমটি ভালো নাকি পোস্টিকার ভালো? নেম চিপ, হোস্টিং আর তাহলে ইন্ডিয়া হ্যাঁ নেম চিপ ভালো। এইগুলো সব কোন কাইটা দিতে হবে যে এগুলো যে আছে হ্যাঁ হ্যাঁ ওকে। সো আমরা হচ্ছে আগে আপনার এটাকে লগ ইন করে নিব, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করে নিব। তারপর তো আগে যতটুকু পারতেন এর থেকে আরেকটু পারতেছেন না এখন? হ্যাঁ ওয়ার্ডপ্রেস হোক বা যাই হোক, সো একটু শিখতে হবে, দুইটাতেই একটু একটু করে সময় দেন। এই জিনিসটা কেন আছে স্যার? পিএইচপি আপডেট দিতে হবে, পিএইচপি আপডেটের দরকার নাই, লেটেস্ট একবারে কম স্যার, কম ভার্সন দিয়ে দুটো থাক সমস্যা নেই, 11.4 থাক। ওকে, সো আমরা হচ্ছে এখানে চলে আসছি। এখন বলবে যে আপনার ওয়েবসাইটটা এখানে দেওয়ার জন্য বলতেছে, সো আমরা হচ্ছে এটাকে নিয়ে যাই অ্যানালিটিক্সে। এখানে বলতেছে যে এইচটিটিপি অলরেডি দেওয়া আছে, ছাড়া আপনি দেন। সো আমাদের এইচটিটিপি ছাড়াটা আমি দিব এখানে, তারপর হচ্ছে পিছন থেকে এটা উঠাই দিব। স্ট্রিম নেম আমরা হচ্ছে চাইলে এখানে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানে আমাদের ওয়েবসাইটের নাম কোনটা, আমরা হচ্ছে যদি হচ্ছে সেটিংস থেকে জেনারেলে যাই, নাম সিলেক্ট করছেন আইটি বাই আকাশ। ওকে, আমরা এই নামটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দিব। দেওয়ার পর দেখেন আমাকে বলতেছে যে ক্রিয়েট এন্ড কন্টিনিউ। সো এটাতে আমরা ক্লিক করব, সহজ অ্যানালিটিক্স সেটআপ করা সহজ। কি বলতেছে, আপনার অ্যানালিটিক্স সেটআপটা হয়ে গেছে, হয়ে গেছে না? এখন আপনাকে বলবে যে কিছু কোড দিচ্ছি, কোডটা তুমি তোমার এখানে বসাও। সো এখানে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস। আপনি কি ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করবেন নাকি হচ্ছে ম্যানুয়ালি কাজ করবেন, আমরা দুইটাতেই দেখব। আরেকটা হচ্ছে ইউজার গুগল ট্যাগ ইউ অলরেডি হ্যাভ, মানে চাইলে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও কাজটা করতে পারেন। ট্যাগ ম্যানেজার কি? ট্যাগ ম্যানেজার মানে তো বুঝতেছি যে কোন একটা ম্যানেজার। হ্যাঁ, সো ট্যাগ ম্যানেজার মানে হচ্ছে কোন একটা ম্যানেজার। দেখেন এটা আমরা একটু বুঝি, ট্যাগ ম্যানেজারটা কি এখানেই বুঝি আমরা। শীট ফিট, তো ওকে, ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট।
আপনি কি করতেছেন যখন অনলাইনে কাজ করতেছেন তখন আপনাকে হচ্ছে গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে হচ্ছে, সার্চ কনসোল অ্যাড করতে হচ্ছে, তারপর হচ্ছে গুগল পিক্সেল অ্যাড করতে হচ্ছে। যখন আপনি হচ্ছে অন্যান্য সার্চ ইঞ্জিনে যখন কাজ করবেন, ধরেন বিং এর ওয়েব মাস্টারে অ্যাড করতে হচ্ছে, ইয়াহুতে অ্যাড করতে হচ্ছে, তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যাড করতে হচ্ছে, পিন্টারেস্ট অ্যাড করতে হচ্ছে, টুইটার অ্যাড করতে হচ্ছে, তারপর ধরেন আরো অনেকগুলো আছে। এইভাবে অনেকগুলা ফাংশন আছে, যেমন গুগল অ্যাড করতেছেন, যখন আপনি গুগল অ্যাড দিচ্ছে, অ্যাডসেন্স অ্যাড করতেছেন, হাবিজাবি করতে করতে ধরেন আপনার অনেকগুলা ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাড করবেন। এই যে আপনি আপনার একটা ওয়েবসাইট এতগুলো ওয়েবসাইটের মধ্যে যখন আপনি অ্যাড করবেন, সবাই আপনাকে কি করবে, এই ধরনের কোড দিবে সেট আপ করার জন্য। বলবে যে এই নাও, তোমাকে আমি একটা কোড দিলাম, এই কোডটা তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে বসাও। হ্যাঁ, তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে এই কোডটা বসাও। এই কোডটা যখন তুমি বসালে আমি কি করব, তোমাকে আমার সাথে করাবো, এছাড়া কানেক্ট হবে না। সো এই যে দেখেন, এখন আপনি ধরেন এখানে 10-12টা সাথে কাজ করতেছেন। হ্যাঁ, সো কতগুলা কোড হয়, অনেকগুলো হয় না? এতগুলা কোড যদি আপনার ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে কি ওয়েবসাইট লোডিং স্পিড বাড়বে না? ওয়েবসাইটের সমস্যা হবে না? সমস্যা হবে না। সো এই যে ট্যাগ ম্যানেজার, এটার কাজই হচ্ছে ম্যানেজারগিরি করা। এ কি করবে, এই সবগুলা ওয়েবসাইটের কোড নিয়ে এটার মধ্যে রাখবে, এটা থেকে একটা কোড দিবে আপনার ওয়েবসাইটের মধ্যে, ওই একটা কোডে সবগুলা চলবে। এখন বলেন আপনার এতগুলা কোড ভালো না একটা কোড ভালো? একটা ভালো না? So, এটাই হচ্ছে ট্যাগ ম্যানেজারের কাজ, ম্যানেজারগিরি করা। হ্যাঁ, ম্যানেজারগিরি করা অন কাইন্ড অফ, ধরেন আমাদের কাইজানিটির যত ক্লায়েন্টের কাজ আছে সব কে করে? সবাই মিলে করতেছে। রিপোর্ট কে দেয়? ম্যানেজার দেয়। রিপোর্ট কি ওয়ার্ড থেকে নিবে? ডিরেক্ট হচ্ছে ম্যানেজার থেকে নিবে। সো সেম, এটাও সেম। আপনার ওয়েবসাইটের ক্লায়েন্ট ধরেন আপনার ম্যানেজারের থ্রুতে বিভিন্ন জায়গায় থেকে কাজ করাচ্ছে। যেমন একটা কাজ থাকে হচ্ছে ফটোশপের কাজ থাকে, তারপর হচ্ছে ভিডিওর কাজ থাকে, সোশ্যাল মিডিয়ার কাজ আছে, এসইওর কাজ আছে। এক একজনের এক একটা কাজ। এখন সে যদি আলাদা আলাদা ভাবে সবার সাথে কথা বললে তাদের আপডেট নিতে চায়, তাহলে কি হবে, তার অনেক সময় লাগতেছে। তো এই জন্য সে ম্যানেজারের থ্রুতে সবগুলোর আপডেট সে পাচ্ছে। সেম, ম্যানেজার হচ্ছে একটা ম্যানেজারের কাজ করে, সে বাকিগুলোর সাথে আপনার ওয়েবসাইটকে কানেকশন করায় দেয়। আপনি জাস্ট এই ট্যাগ ম্যানেজারের কোডটা আপনার ওয়েবসাইটে বসাবেন, জাস্ট এই হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছেন ট্যাগ ম্যানেজারের কাজ কি? ভায়া হয়ে কাজ করা। ট্যাগ ম্যানেজারের কাজ মূলত সব কাজটারে গুছায় নিজের কাছে এইগুলা, মানে যাতে কাজের কোনো সমস্যা না থাকে, কাজের ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে। এই যে সিস্টেম এটাই, মানে অন্যান্য ওয়েবসাইটের হয়ে আপনার জন্য কাজ করবে। ওকে, সো আমরা এখন ট্যাগ ম্যানেজারের আমরা অ্যানালিটিক্সটাই দেখবো, কারণ অনেকের ওয়েবসাইটের মধ্যে অ্যানালিটিক্স সেট করতে হয়, অনেকের করতে হয় না। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখানে প্রথম হচ্ছে ম্যানুয়ালিটা দেখবো। ম্যানুয়ালিটা আমরা কিভাবে করব? ম্যানুয়ালিটা করার জন্য আমরা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করব। দেখেন এই যে আপনাকে সে এখানে একটা কোড ধরায় দিছে। সো এই কোডটা সে বলেও দিচ্ছে যে কোডটা আপনার কোথায় বসাইতে হবে। এই কোডটা আপনার কোথায় বসাইতে হবে। তো এই দৌড়াদৌড়ি শুরু করছে আমাদের রনি, মানে 7টার আগে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, গেছে গা অলরেডি, গিয়ে দেখেন নিচে গেছে গা। তো এটা বলতেছে যে এটা আপনি চাইলে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, অথবা এটা আসসালামু আলাইকুম স্যার, কালকে দেখা হবে। মিনিট 55 মিনিট দিত। ওকে। সো এটা বলতেছে যে যদি আপনি ট্যাগ ম্যানেজারে বসান তাহলে বসাতে পারেন, অথবা এই কোডটা আপনার কি করতে হবে, ওয়েবসাইটের হেডারে বসাইতে হবে। এই যে লিখে দিয়েছি যে এই যে হেডার ট্যাগ, ওই যে বললাম আপনাকে হালকা পাতলা কোড জানতে হবে, একটু কোড জানতে হবে এগুলো করতে গেলে, কারণ টেকনিক্যাল কাজ তো। এটা কিন্তু বললাম। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনাকে হেডারের মধ্যে এটা বসাইতে হবে, এই যে ট্যাগ যেটা আছে সেটার মধ্যে বসাইতে হবে। এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা আপনি কই পাবেন? এটা পাওয়ার জন্য যেতে হবে আপনার এই প্রেফারেন্সে থেকে হচ্ছে থিম ফাইল এডিটর, আন্ডারস্ট্যান্ড,
দেন এইখান থেকে আপনার থিম সিলেক্ট করা আছে, দেন এইখানে আপনাকে খুঁজতে হবে যে হেডার কোনটা। এই যে হেডার পাওয়া গেছে, দেন এটাতে ক্লিক করতে হবে। দেন এইখানে যেমন বলতেছে যে কি আপনার এই হেডারের ভিতরে বসানোর জন্য, এই টেকটার ভিতরে বসানোর জন্য, তাহলে হেডার ট্যাগ হচ্ছে এইটুকু পর্যন্ত শেষ। দেখেন হেডার ট্যাগ শুরু কি দিয়ে, আপনাদেরকে কোডও শিখাই দিচ্ছেন, আসলে এতটুকু তো জানি, এটা তো আমরা ইন্টারনেট শিখছি। শিখছেন না? আপনাদের দিকে সেই হ্যাঁ। এটা বলছে, এটা বলছে। সো শুরু ট্যাগ হচ্ছে এইটা, আর শেষ হচ্ছে এটা দিয়ে হচ্ছে ক্লোজ করে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে হচ্ছে ক্লোজ করে, মাঝখানে যা আছে সব হচ্ছে আপনার কাজের জন্য। কাজের ভিতরে হ্যাঁ, হেডের ভিতরে যাবে। ওকে, তাহলে আপনাকে বলছে হচ্ছে কি করার জন্য, কি করার জন্য, এই ট্যাগের ভিতরে বসার জন্য। তাহলে আমি এটাকে কপি করব, কপি করে হচ্ছে আমি আমার এটা ওয়েবসাইটে বসানোর নিয়ে সময় আসবো। delete করে দিই। না, এটার ভিতরে স্পেস দিয়ে আমি এই জায়গার মধ্যে বসাই দেবো। দেওয়ার পর আমি হচ্ছে এটাকে আপডেট করে দেবো। সেভ করে দিলে কি হবে, আমার এটা সেভ হয়ে যাবে। দেন আমাকে বলবে যে ইনস্টলেশন চেক করার জন্য ঠিক আছে কিনা, হ্যান তেন এইগুলা। ওকে, তাহলে আমরা একটু করি আপডেট, আবার আমরা এটাকে ডিলিট করে দিব। এই যে কি বলছে, ভ্যালিডেট সাকসেসফুল। আমি এখানে এসে টেস্ট ইনস্টলেশন এটাকে ক্লিক করব। প্রথম অবস্থায় হয়তো বা বলবে যে হয়নি, কারণ চেক করতে তো টাইম লাগবে। হ্যাঁ, এটা কারেন্টলি ডিটেক্টেড মানে হয়ে গেছে। এখন আপনাকে বলবো কনফার্ম করার জন্য। সো এটা দিয়ে আমরা দেখলাম কোড দিয়ে কিভাবে করতে হয়। কোডটা স্যার কেন বসাবো? হ্যাঁ, তা কেন বসাবো? অ্যাড করার জন্য। কি শিখলে, কি দেখলেন এতক্ষণ? ম্যানেজারের সাথে অ্যাড করার জন্য। এটা কি ম্যানেজারের সাথে অ্যাড করছেন? এটাই তো স্যার, এটা আসসালামু আলাইকুম স্যার। এটা আপনার ওয়েবসাইটে অ্যাড করছেন? ওয়েবসাইটে অ্যাড করছি। হ্যাঁ, ম্যানেজারের সাথে কি বললাম, আপনি যখন এই যে গুগল ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করার জন্য। তখন অনেক কাজ আছে। আমরা হচ্ছে এটা দিব ইনস্ট্যান্ট। হ্যাঁ, এটা দিব ইনস্টলি অথবা ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস। সো আমরা এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখবো। সো এটাকে আমরা হচ্ছে এখন ডিলিট করে দিচ্ছি। দেন আপডেট। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কানেক্ট করব, জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করার পর বলবে যে আপনার যদি আগে থেকে প্লাগইন ইনস্টল করা থাকে তাহলে এই কোডটা নিয়ে বসান, আর যদি ইনস্টল করা না থাকে আমি আপনাকে প্রসেস দিছি, সেটআপের প্রসেস এইভাবে হচ্ছে আপনি করেন। কিভাবে করতে হবে দেখেন, আপনাকে বলতেছে যে যাওয়ার জন্য গিয়ে হচ্ছে এই নামে একটা প্লাগইন খোঁজার জন্য, সাইট কিট। সো সাইট কিট নামে একটা প্লাগইন আপনাকে সার্চ করতে বলতেছে, যেটা হচ্ছে গুগলের প্রপার্টি। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমি সার্চ করলাম, এই যে আমার এটা চলে আসছে বাই গুগল। ইনস্টলে ক্লিক করব, এটা ইনস্টল হচ্ছে। দেন আপনাকে বলছে ইনস্টল করার জন্য, তারপর কি করতে হবে, প্লাগইনে যাইতে হবে এন্ড অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ করার পর বলবে যে আপনাকে সার্কিটে যাওয়ার জন্য, তারপর হচ্ছে সাইন ইন উইথ গুগল, গুগল দিয়ে সাইন আপ করতে হবে। দেন অ্যাকাউন্ট চুজ করতে হবে। দেন হচ্ছে আপনার প্রপার্টি কোনটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনার প্রপার্টি সিলেক্ট করতে হবে। দেন হয়ে গেছে। এইভাবে না, সহজ না, দেখাই দিছে না? সো যেভাবে দেখাইছে ওইভাবে আমরা একটু করি। ওকে, আমাদের এটা এখানে চলে আসে। আপনাকে বলছি যে এইখান থেকে কোথায়, এই যে সাইট কিট, অথবা দেখেন এখানেই চলে আসছে যে স্টার্ট সেটআপ। তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আপনাকে বলতেছে কানেক্ট অ্যানালিটিক্স অ্যাজ পার ইউর সেটআপ, এটাতে দিব, এটাতেও দিব। দেন হচ্ছে সাইন ইন উইথ গুগল। সহজ, এত কঠিন না। দেন হচ্ছে আপনার যেটা আছে সেটা, দেন কন্টিনিউ, দেন অল সিলেক্ট, দেন হ্যাঁ, দেন ভেরিফাই।
ওই মার্কেটিং এর ওয়েবসাইটের মধ্যে খোলার দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট। দেন অ্যালাউ এন্ড সেট আপ সার্চ কনসোল। আপনারা যদি এখন আসেন যে সার্চ কনসোলটা কি, এটা আমরা খোলাটা দেখব। সার্চ কনসোল হচ্ছে আপনার ওয়েবসাইটের হেলথ সম্পর্কে দেখা। আপনার ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয়টা পেজ স্ক্রল হয়েছে, ইন্ডেক্স হচ্ছে না কেন, মাঝে মধ্যে আমাদের ইন্ডেক্স ফেল হয় না, হতেই পারে, গুগল ধরতেই পারে যে আপনার এটাতে এই সমস্যা ওই সমস্যা, সেগুলো কেন হচ্ছে, এই ধরনের প্রবলেম দেখে হচ্ছে সার্চ কনসোল দিয়ে। রিপোর্টটা দিচ্ছে। হ্যাঁ, তো সার্চ কনসোল গুগলের একটা প্রপার্টি, যেটার মধ্যে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের হেলথ সম্পর্কে জানতে পারবেন। ইমপ্রুভ ইউর পারফরম্যান্স অন গুগল সার্চ কনসোল। এটাতেও কি পারফরম্যান্স ট্র্যাক করা যায়, কিন্তু অ্যানালিটিক্সটা হচ্ছে ডিটেলসে করা যায়, আর এখানে হচ্ছে শর্টকাট দেখায় দিবে। ওকে, সো আমরা হচ্ছে এটাতে ক্লিক করব, সেটআপ করে নিচ্ছে আমাদের সার্চ কনসোল। এখন বলতেছে যে সেটআপ গুগল অ্যানালিটিক্স, দেন নেক্সট। এখানে বলবে যে কোনটা আপনি সেটআপ করবেন, যেমন আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইটের ডাটা কোটা থেকে নিবে, আইটি বাই আকাশ, এটা থেকেই তো নিবে। অ্যাকাউন্ট কি ক্রিয়েট করছিলাম আমরা, আশিকুর রহমান, তারপর প্রপার্টি ছিল ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডাটা স্ট্রিম ছিল কোনটা, আইটি বাই আকাশ, এই নামগুলো দিছিলাম না। দেন কমপ্লিট সেটআপ। আপনার সাইট কিট অথবা গুগল অ্যানালিটিক্স অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার ডাটা আসা শুরু করবে। এখন আপনাকে করতে হবে এইখানে আইসা ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর আপনাকে বলবে যে 48 ঘন্টা একটু ওয়েট করেন দাদা, 48 ঘন্টা পর আপনি আমাদের সাথে দেখা করবেন। হ্যাঁ স্যার, এত টাইম লাগে না, ওই 4-5 মিনিট পরে এটা দিয়ে দেয়। সো এই হচ্ছে দুই ভাবে আমরা এটা কাজটা করতে পারি। কানেক্ট করার পরের কাজ কি স্যার? কানেক্ট করার পরের কাজ কিছুই না, পেজে আসবেন, হোম পেজ আইসা এই যে আপনার এখানে কোনটা, আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং, এখানে দেখবো আমরা, দেখি যে আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এখন আসেন যে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাতে কপি করব, কপি করে আমরা ইনকগনিটো মোডে চলে যাব। যাওয়ার পর আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিব। দেখেন অ্যানালিটিক্সটা আগে দেখেন, কই এই যে অ্যানালিটিক্সে দেখাচ্ছে দুইজন, কিন্তু কখন দুইজন ঢুকছে এটার কিন্তু কোনো ডাটা নাই আছে। এটা হচ্ছে লাইভ ডাটা দেখাবে আপনাকে। অ্যানালিটিক্স এর কাজ হচ্ছে আপনাকে সে লাইভ ডাটা দেখাবে, কতগুলো ট্রাফিক আসছে, কতগুলা ট্রাফিক এখন আসতেছে, কি আসে বিষয়। সো এটা আমরা একটু চেক করি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। দেন হচ্ছে ইন্টার, এই যে আমরা একটা ইউজার ঢুকছি না ওয়েবসাইটের মধ্যে, আমরা একটু দেখি। তারপর হচ্ছে ভুমা, আমরা একটু ঢুকি। দেওয়ার পর দেখেন এই যে এখানে আমি যদি একটু রিলোড হোক, অটোমেটিক আসছে তিনটা, এই যে দেখেন এদিকে এদিকে এই যে তিনটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তিনটা তো হলো। দেন বলতেছে যে একটা ইউজার আসছে থেকে বাংলাদেশ থেকে। আপনি যদি একটু নিচে আসেন, এগুলো আপনার 7 দিন পর সেট আপ হবে। হ্যাঁ এবং যদি আরেকজন ঢুকলে কি আরেকজনেরটা দিয়ে দিব? হ্যাঁ, সো এল এর কাজই হচ্ছে এটা। এই যে দেখেন আরেকজন ঢুকছে, সেই জন্য বলতেছে যে 4 জন আসছে। হ্যাঁ, কোন দেশ থেকে আসছে? 2 জন বাংলাদেশ থেকে আসছে। সো অ্যানালিটিক্স এর কাজে হচ্ছে ডিটেলস আপনাকে সে ডাটা প্রোভাইড করবে। ওকে, সো এই হচ্ছে অ্যানালিটিক্স সেটআপ এর কাজ। এখন আসেন আমরা গুগল সার্চ কনসোল কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখবো। গুগল সার্চ কনসোলও সেম, গুগল সার্চ কনসোলও সেম। এখানে আমরা স্টার্টে ক্লিক করব। আমাদেরটা অলরেডি হয়ে গেছে, ওই যে আমরা সাইট কিট ক্রিয়েট করছি না, এটার মধ্যে তো গুগল সার্চ কনসোল, হ্যাঁ 6টা ক্লিক হয়েছে। ওটা ক্লিক করে দেব। আগে পরে হয়েছে যে ওগুলো আসে।
এটা হচ্ছে সার্চ কনসোলের থেকে আসে। ওকে, টোটাল 6টা তো স্যার এখন আরো বেশি হবে। সো দেখেন অলরেডি হচ্ছে আমাদেরটা দেখাচ্ছে যে আইটি বাই আকাশ নামে যে ওয়েবসাইটটা আছে এটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রপার্টি অ্যাড করা আছে অলরেডি। সো আমরা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করব না, আমরা হচ্ছে নতুন করে ক্রিয়েট করে দেবো, কারণ এটা তো অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে এই যে এটা অ্যাড করছিলাম গুগলের সাইট কিট অ্যাড করার কারণে অটোমেটিক্যালি এটা এখানে হয়ে গেছে। সো আমরা হচ্ছে নতুন করে দেখি, আমরা হচ্ছে এটা অ্যাড করার জন্য আমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল পারফিক্স। সো হ্যাঁ, প্রিফিক্স। সো এই দুইটার মাধ্যমে করতে পারি। আপনার যেটা আছে সেটা হচ্ছে প্রিফিক্সের মাধ্যমে হয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট ডোমেন দিয়ে করতে পারবো। ডোমেন দিয়ে কি, ডোমেন হচ্ছে মানে আপনার যে ডোমেন আছে মেইন ডোমেন ওইটা দিয়ে করতে পারবো, আর ইউআরএল মানে হচ্ছে সাব ডোমেন। ধরেন .com দিয়ে করতে পারবেন। ধরেন এই যে দেখেন এখানে কি আছে, মার্কেটিং প্ল্যাটফর্ম .google.com। এটা কি গুগলের মেইন ওয়েবসাইট? এটা হচ্ছে সাব ওয়েবসাইট। যখন আপনি সার্চ কনসোলের মধ্যে আপনার মেইন ওয়েবসাইটটা দিবেন, তখন যত রকমের সাব ওয়েবসাইট থাকবে সেগুলো অটোমেটিক্যালি কি হবে, সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে। ওগুলা অটোমেটিক্যালি এখান থেকে কন্ট্রোল হবে। বাট আপনি যদি হচ্ছে প্রিফিক্স থেকে দেন সেটা কি হবে, শুধুমাত্র ধরেন আপনি এখানে কি দিলেন, এই যে মার্কেটিং প্ল্যাটফর্মটা, ধরেন এই ইউআরএলটা দিলেন marketingplatform.google.com, তখন কি হবে, শুধুমাত্র এটাই হবে, আর বাকি একটাও কি হবে না। সো আমাদের জন্য বেটার কোনটা, ডোমেইন দিয়ে দেওয়া। কেন? কারণ আমরা যদি ডোমেইন দেই, আমাদের ডোমেইনের আন্ডারে আমাদের পেজ থাকবে না। যদি আমাদের পেজগুলো এখানে না দেয়, তখন আমার কি করতে হবে, আবার পেজগুলো দিতে হবে নি, কারণ এটা এখানে হচ্ছে শুধুমাত্র ইউআরএল কাজ করে। ওকে, সো আমরা হচ্ছে ডোমেইন দিয়ে করি। কি করতে হবে, ডোমেইন দিয়ে করলে আপনি কি বেনিফিট, কি সমস্যা, কি ঢুকতেছে, কাজ করতেছেন মানে? বললাম কি যে ডোমেইনটা আমি এখন দিলাম, ডোমেইনের লিঙ্ক তো যতগুলো ডোমেইন আছে সব কেন ডোমেইনের একটা ডোমেইন যাবে, বাকি এটা তো ডোমেইন না রে ভাই, এটা হচ্ছে সাবডোমেইন। মেইন ডোমেইনের আন্ডারে সাবডোমেইন। আমার মেইন ডোমেইন বলতেছে, আপনার মেইন ডোমেইন হচ্ছে আইটি বাই আকাশ। এখন ধরেন আপনি কি করছেন, এটার আগে ধরেন দিয়েছেন টুলস ডট আকাশ, tools.itbyakash.com। মেইন ডোমেইনের আন্ডারে এই যে এটা আছে না, এটাই হচ্ছে একটা সাবডোমেইন। এটার আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ক্রিয়েট করা যায়। সেগুলো সব চলে আসে। হ্যাঁ, কিন্তু আমি এখানে যেটা দিব এটা মেইন ডোমেইনটা কাজ করে। হ্যাঁ, মেইন ডোমেইন কাজ করে না। সো দেখেন এখানে তো লেখা আছে, এগুলো আমরা একটু পড়বো। যে এই যে দেখেন ইমেজ সহ দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার ডোমেইন, আর এগুলো হচ্ছে ইউআরএল। যেমন এটার মধ্যে শুধুমাত্র সে ইউআরএল নিচ্ছে, হ্যাঁ যেটা দিচ্ছি সেটাই। আর এখানে আমার এই ইউআরএলটা দিলে, মেইন ডোমেইনটা দিলে আমি কি কি পাবো, অল ইউআরএলস অল সাবডোমেইন সহ নিবে, ডট অথবা www এটা সহ নিবে, অল ইউআরএল টু http অর http ছাড়া সেটাও নিবে, রিকোয়ারিজ ডিএনএস ভেরিফিকেশন, ডিএনএস দিয়ে এটা হচ্ছে আমাকে ভেরিফিকেশন করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে এখানে আমাদের যে ডোমেইন আছে ডোমেইনটা দিয়ে দিব, শুধুমাত্র ডোমেইন। হ্যাঁ হ্যাঁ, আবার পরবর্তীতে যদি আমি নতুন করে আবার নতুন ই করি অ্যানালাইটিক অ্যাকাউন্ট খুলে আমার ওয়েবসাইট অ্যাড করতে পারবো না? হ্যাঁ, ওকে। সো এইখান থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের ডোমেইনটা দিয়ে দিব এদিকে। এখানে হচ্ছে শুধুমাত্র ডোমেইনটা দিব, এখানে কোনো https হাবিজাবি এগুলো কিন্তু হবে না, শুধু ডোমেইন নামটা হবে .com শো। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার সি প্যানেলের কাজ চলে আসছে। এখন হচ্ছে আপনাকে সি প্যানেলে কাজ করতে হবে, মানে যেখান থেকে ডোমেইন কিনছেন ওইখানে হচ্ছে কাজটা করতে হবে। ওইখানে দেখবেন যে ডিএনএস নামে একটা অপশন থাকে, ডিএনএস নামে একটা অপশন আছে না, সো ওই ডিএনএস এর ওইখানে আপনাকে এইটা বসাইতে হবে, এই যে টেক্সটটা বসাইতে হবে। বসালে আবার কি, কি হবে এটা দিয়ে?
এটা ডিএনএস এ বসাবো, বসানোর পর কাজটা কি? কাজ কিছু না, ডিএনএ সেটআপ হবে। ডিএনএস সেটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে বসাতে হবে। ডিএনএস টি অনেকটা টু স্টেজ ভেরিফিকেশন। হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন হতো। যেমন এটাকে কি করতে হবে, সিলেক্ট রেকর্ড, কোন টাইপ আপনি ডিএনএস এর মধ্যে অ্যাড করবেন, টিএক্সটি রিকমেন্ডেশন করতেছে। তারপর করতেছে যে আপনাকে বলতেছে যে আপনি কি করেন, সাইন ইন ইউর ডোমেইন নেম প্রোভাইডার। আপনার, হ্যাঁ, আপনি যাবেন কোথায়, ইন্টেলওয়েবে, দেন হচ্ছে কি করবেন, কপি দ্য টেক্সট রেকর্ড ভ্যালু ইনটু দা ডিএনএস কনফিগারেশন। এই ডিএনএস কনফিগারেশন নামের অপশন আপনি ফর কোন ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটের জন্য। দেন আপনাকে কি করতে হবে বলতেছি, এটা কপি করেন, কপি করে ওখানে বসান, বসানোর পর প্রেস ভেরিফাই বিলো, আপনি প্রেস ভেরিফাইতে ক্লিক করেন, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। সো এই হচ্ছে মেইন কাজ, যেটার মাধ্যমে আপনারা কি করতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয়টা পেজ ক্রল করছে, ওই যে আমরা দেখছিলাম না যে রোবট টিএক্সটি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা তুই দিয়ে দিছি সাইট ম্যাপ দেখছিলাম না, এইখানেই হচ্ছে আপনার মেইনলি গুগল ক্যাশে দিতে হবে যে এই নাও আমার সাইট ম্যাপ। দিলে কি এটা দিয়ে অন পেজে কাজ হয়। এটা দিয়ে হচ্ছে ইন্ডেক্সের কাজ হয়, ওই যে ক্রলিং ইন্ডেক্সিং, টেকনিক্যাল যে কাজগুলো। ক্রলিং ইন্ডেক্সিং এর কাজ আছে না, সেটা হচ্ছে এখান থেকে হয়। সো এই যে দেখেন, এখানে হচ্ছে আমরা যদি সাইট ম্যাপে চলে আসি, এখানে বলবে যে আপনার সাইট ম্যাপটা দেওয়ার জন্য। তো আমাদের ডোমেইন নাম হচ্ছে এতটুক, দেন আমাকে সাইট ম্যাপ কতটুক থাকে এরপরে, যেমন কন্টেন্ট ডট পিএইচপি, তারপর সাইট ম্যাপ 1 এক্সএমএল। সো অলরেডি হচ্ছে একটা নিয়ে নিছি, ক্রিয়েট করে না এটা আমরা যখন, এখানে তো অনেকগুলো পেজ, হ্যাঁ, অনেকগুলো পেজ অলরেডি ইন্ডেক্স হয়ে আছে, মানে ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, ঠিক আছে, মানে ওয়েবসাইটের একবারে ইজ্জত মেরে তারপর ক্রিয়েট করতেছেন। কেমনে স্যার কি করব, ইন্ডেক্স তো বলে দিই। সার্চ দিয়া অফ করবে না ওটা তো অফ করছি, না অনেক আগেই তো অফ করে দিছি। কখনো না, অফ করলে এগুলো কখনো আসবে না, এগুলো আসছে কেন? তো অফ করে দিছি স্যার আমি। কেমনে আর দেখেন না, জেনারেল জান আন্ডার কনস্ট্রাকশন মোড অন করছেন? আন্ডার কনস্ট্রাকশন মোড অন করা আছে? এটা তো বলেন নি স্যার। আমার বলতে হয় না? না বলে স্যার স্যার ওইগুলা কি কারা দেবো, ইন্ডেক্স যেগুলো হইছে সবাই মনে হয় খাই জাহিদ ভাইয়ের তো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো বহুত আন্ডার কনস্ট্রাকশন মোড অন করে রাখতে হবে তো। এটা দেখ স্যার এখন ফাইনালি বলে দেন কি কি করব, ওইটা অন করে দিব। আন্ডার কনস্ট্রাকশন মোড অন করে রাখবেন। হ্যাঁ, না আর কিছু না, এটা হচ্ছে প্লাগইন ইনস্টল করবেন। আমার এটা দেখছিলেন না কাজ করার টাইমে যে আন্ডার কনস্ট্রাকশন মোডে ছিল? এই যে আন্ডার কনস্ট্রাকশন মোড, হ্যাঁ, এটা দিয়ে দিবেন। জাহিদ ভাইয়ের সাইডেও তো ইন্ডেক্স হয়েছে কি আন্ডার কনস্ট্রাকশন মোডটা হচ্ছে ইন্ডেক্স আছে এটা গুলো জিরো তো ওটা কাজ চলছে এতক্ষণে। So, এই যে দেখেন, এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, এখন আপনার ওয়েবসাইটটা পাবেন না, না, বলতেছে যে সরি উই আর ডুইং সাম ওয়ার্ক অন দ্য সাইট। সো এখন গুগল আর এটা ইন্ডেক্স করবে না। আমারটাও তো স্যার ওই যে স্যার আমরা তো সবাই বাস খাই হ্যাঁ, একটু ঝামেলায় তো পড়বেন। এখন একটু না স্যার অনেক ঝামেলা করে। এই যে 33,900 ইউআরএল, এই জিনিসটা কি স্যার এটা? এটা হচ্ছে পেজ ইন্ডেক্সিং। এই যে পেজ লেখা দেখতেছেন না, পেজ, আপনার পেজ, ইন্ডেক্স আছে, হ্যাঁ, এত পেজ পাইলাম কই? ওই আর ক্রল ইন্ডেক্স হয়নি হচ্ছে কত, 15,800। হ্যাঁ, সো এই কারা দেবো? এটা শুরু হয়েছে আপনার তারিখ থেকে 14 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমার কথা খারাপ অবস্থা হ্যাঁ, অ্যাড করে দেখেন যে কার কি অবস্থা। আপনি স্যার এটা বলবেন না এখন বলে দিলে তো স্যার এটা ই হতো না। আমরা তো শুধু ওই যে আচ্ছা, ওগুলা তো কাজের সময় আসে না, যখন যেটা আসে তখন সেটা বলতে হয়। হ্যাঁ, এখন এগুলা কাটা দেবো, এগুলা কাটা যাবে না, এইভাবে থাকবে কাটা দেবো না না। কোনো কিন্তু যেগুলা ইন্ডেক্স হয়েছে সেগুলোর আপনার রিমুভ করতে হবে।
রিমুভাল আছে না, হ্যাঁ হ্যাঁ এই যেটার মধ্যে দিতে হবে আপনার। নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন, একটা একটা করে ইউআরএল দিবেন, একটা করে করতে হবে বন্ধ হয়ে যায় অথবা এখানে তো সব ইউআরএল গুলো পাবো কোথায় হ্যাঁ এই ইন্ডেক্স যেগুলো হইছে এই সব ইউআরএল আবার ইউআরএল গুলো এই যে এখানে এই যে ইন্ডেক্স হচ্ছে না, যেমন হচ্ছে এই যে এটা অল্প কিছু দেখাইতেছে অল্প কিছু কোড থেকে এই যে এটার মধ্যে যাবেন ভিউ, এগুলো একটু না দেখে যদি আমার এই যে দেখেন এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সেলে নাকি কি করবেন না করবেন এইভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই যে আপনার বোকামি আলো পুরো বোকামি আলো এই যে আসতেছে আমাদের। সো এইখানে হচ্ছে আমরা আপাতত সবগুলোর হচ্ছে রিমুভের জন্য রিকোয়েস্ট দিব। দেন তো স্যার ইকুয়াল দিয়ে দেন বোকামি আলো হ্যাঁ, সো এই যে দেখেন এখানে অনেকগুলা লিংক আসছে, প্রায় হচ্ছে 1000 লিংক, মেটাডাটা 1000 লিংক করে দেয় আর কি। সো এই সবগুলা লিংকের মেইন লিংক কোন সেটা আপনাকে বের করতে হবে। মেইন লিংক হচ্ছে আমাদের কোনটা .com পর্যন্ত, আমরা পুরা ওয়েবসাইটের আবার রিমুভ করে দিব। সো এই এতটুক নেন, এতটুক নিয়ে হচ্ছে আমাদের কোথায় রিমুভালে যান, নিউ রিকোয়েস্ট ইউআরএল, রিমুভ অল দা প্রিফিক্স, রিমুভ হয়েছে সাবমিট করেন, 3-4 মাস ওয়েট করেন, তারপর দেখা যায়। 4 মাস লাগে আমরা কি এগুলো না বুঝা কি চিন্তি নাকি ভুল করলাম না? না মানে হচ্ছে সার্চ কনসোলের ওই যে আপনাদেরকে বলছিলাম না যে ডিসকারেজ করে দেওয়ার জন্য, ওগুলো আমার মনে লাগে না এগুলো তো না এত গালাগালি করতে হয় না। সমস্যা হবে না, কিন্তু হচ্ছে তারপরও এতগুলা পেজ ইন্ডেক্স এটা খারাপ না স্যার এই এতগুলো পেজও তো নেই না থাক, সমস্যা নাই। যখন আপনার মেন ওয়েবসাইট যখন আসবে তখন একটা কিছু কাজ করো। তখন এগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, সো এগুলো ডিলিট হয়ে যাবে। রিকোয়েস্ট দিয়ে দিবেন সবাই, রিকোয়েস্ট দিয়ে দিবেন, তারপর হচ্ছে হ্যাঁ এই যে প্রসেসিং রিকোয়েস্টে আছে। হ্যাঁ, সো কয়টা হচ্ছে না হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন। রিমুভ দিস ইউআরএল, এটা হচ্ছে অনলি একটা করে দিতে গেলে আপনার হচ্ছে জীবন চলে যাবে। একটা দিছেন কি আপনি এই যে একটা না, সবগুলোই দেওয়া হয়েছে। দ্য নেক্সট এন্ড সাবমিট, এটা হচ্ছে শুধুমাত্র একটা ইউআরএল এই যে। রিমুভ করতে আর আমরা হচ্ছে এখানে মেন ইউআরএলটা দিয়ে দিছি যে এটা হচ্ছে ওয়েবসাইট, এটার পরে যে সমস্ত ইউআরএল আছে সবগুলা কি হবে রিমুভ হবে। সো এটা রিকোয়েস্ট প্রসেসিং এ আছে, এটা আপডেট হোক, তারপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন এখন তো যে আমার সবকিছু বন্ধ কি করা অবস্থা আছে আছে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলটাকে অ্যাড করব, বুঝতে পারছেন? সো সার্চ কনসোলের কাজই হচ্ছে আমার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে চাইবা ধরা সবাই ধরা আমরা সবাই এটা আমরা খুঁজে বের করব সার্চ কনসোলের মাধ্যমে। আর অ্যানালিটিক্স এর মাধ্যমে হচ্ছে আমার ওয়েবসাইটের ডাটাগুলো আমরা দেখব। আমরা ওয়েবসাইটে এটা দেখার জন্য কোথায় যাব? লগইন করে যাচ্ছি।